বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি এই লকডাউনের সময়েও বাসায় আছো, নিরাপদে আছো, ভালো আছো এবং প্রত্যেক দিন কিছু না কিছু করেও পড়াশোনা চালিয়ে যাচ্ছ। পরীক্ষার এই অনিশ্চিত সময়ে কখন পরীক্ষা শুরু হবে তার কোনো ঠিক নেই। আশা করছি খুব দ্রুতই পরীক্ষা শুরু হবে। সিপিএসসিএম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ পরিবেশ রসায়নের সৃজনশীল অংশ আলোচনা করব। এই আজকের পরিবেশ রসায়নের প্রথম সৃজনশীল অংশে একটি প্রশ্ন দিচ্ছি, সৃজনশীল প্রশ্ন। এখানে টপিকসটা হচ্ছে আরএমএস বেগ এবং আংশিক চাপ নির্ণয়। আরএমএস বেগ খুবই ইম্পর্টেন্ট। রুট মিনস স্কোয়ার ভেলোসিটি অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগ নির্ণয়, এটা অনেকবারই আসছে এবং একই সাথে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আংশিক চাপ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখাবো। তো শুরু করছি আজকের পরিবেশ রসায়নের প্রথম সৃজনশীল। এবং সেই গ্যাসের আয়তন দেওয়া আছে 1 লিটার, তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, একটা স্টপ কক আছে, 16 গ্রাম অক্সিজেন, 2 লিটার আয়তন এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এই দুইটা গ্যাস মিশ্রিত করলে মোট চাপ দেওয়া আছে কত? 10 অ্যাটমসফিয়ার। আমার প্রশ্ন করছে প্রথম গ্যাস মানে কি? নাইট্রোজেন গ্যাসটির আরএমএস বেগ নির্ণয় করো। তাহলে তোমরা নিশ্চয়ই আরএমএস বেগের সূত্র জানো। তাহলে আরএমএস বেগের সূত্রটা কি? C = √3RT / m। তাহলে সূত্রটা কি? C = √3RT / m। তাহলে এখানে আর মানে কি? মোলার গ্যাস ধ্রুবক, এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। প্রশ্ন করতে পারো যে স্যার কেন আর এর মান এখানে 8.314 হলো, কেন 0.081 হলো না? কারণ আমরা জানি আরএমএস বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এটা এসআই পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে আর এর মান কত? 8.314। এই জন্যই আর এর মান হবে 8.314। ওকে, এরপরে দেওয়া আছে কি? তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি কেলভিনে নাও তাহলে 20 প্লাস হচ্ছে 273, হিসাব করলে হবে 293 কেলভিন। এখন এম মানে কি? আণবিক ভর। কার আণবিক ভর? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর জানো কত? নাইট্রোজেন একটার 14, তাহলে দুইটার হবে কত? 28 গ্রাম। এই জায়গায় অনেকেই ভুল করে যে গ্রামটা গ্রামে রেখে দেয়, কিন্তু চিন্তা করো যেহেতু এটা এসআই পদ্ধতিতে, তাহলে এসআই পদ্ধতিতে ভরের একক কি? কিলোগ্রাম। তাহলে গ্রামকে তোমাকে কোথায় নিয়ে যেতে হবে? কিলোগ্রামে নিয়ে যেতে হবে। তাহলে 28 × 10⁻³ কিলোগ্রাম। তাহলে আর এর মান আছে, টি এর মান আছে, এম এর মান আছে, মানগুলো বসায় দাও। বসায় দিলে আরএমএস বেগের মান তুমি পেয়ে যাবা। তাহলে 3 × 8.314 ইন্টু তাপমাত্রা দেওয়া আছে কত? 293 কেলভিন ডিভাইডেড 28 × 10⁻³। হিসাব করলে যত হয় তত মিটার পার সেকেন্ড। ওকে, কোশ্চেনটা ঠিক রাখি। এবার একটু উদ্দীপকটা চেঞ্জ করে দেই আরএমএস বেগের ক্ষেত্রে। দেখো আমরা তো খুব সহজেই আণবিক ভর নাইট্রোজেনের আণবিক ভর বসাইলাম। তাহলে আমরা এখানে নাইট্রোজেন যদি না দেই, মনে করো যে এখানে 14 গ্রাম এ গ্যাস দিলাম, একটা আননোন গ্যাস দিলাম, যে গ্যাসের আণবিক ভর তুমি জানো না, ঠিক আছে? তাহলে যদি তুমি আরএমএস বেগ বের করতে চাও তাহলে নিশ্চয়ই তোমার কি লাগবে? আণবিক ভর লাগবে।
এখন আণবিক ভর তো এখানে সুনির্দিষ্ট কোনো গ্যাস নাই, তাহলে তার আণবিক ভরটা জানবা কিভাবে? তাহলে সেই আণবিক ভরটা বের করার, তোমরা আণবিক ভর বের করার সূত্র জানো, m = WRT ডিভাইডেড PV। তাহলে W মানে কি? W মানে হচ্ছে এখানে গ্যাসের ভর কত দেওয়া আছে? 14 গ্রাম। আর এখানে আর এর মান বসাবো হচ্ছে 0.0821, 0.0821, কারণ ভরের একক আমরা গ্রামে বের করব, এই জন্যই 0.081। টি মানে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 293 কেলভিন। ভি মানে আয়তন দেওয়া আছে 1 লিটার, ঠিক আছে। পি মানে চাপের মান দেওয়া থাকবে 1 অ্যাটমসফিয়ার, 2 অ্যাটমসফিয়ার, হোয়াট এভার। তাহলে এখান থেকে তুমি এম এর মানটা বের করবা, সেই এম এর মানটা তুমি এই C = √3RT/m এখানে এম এ বসাবা। আর যেমন এম এর মান বের হলে এখানে 44 গ্রাম পার মোল। তাহলে আমরা 44 কি বসাবো? না, আমরা বসাবো 44 × 10⁻³ কিলোগ্রাম। তাহলে এই কোশ্চেনটা যদি এইভাবে আসে যে আণবিক ভর নেই, তাহলে তুমি আণবিক ভরটা বের করে দেন RMS বেগ নির্ণয় করবে, ঠিক আছে? ওকে, কোশ্চেনটা ঠিক রেখে আবার যদি উদ্দীপকটা চেঞ্জ করে দেই, এখানে 14 গ্রাম নাইট্রোজেন, অর্থাৎ এখানে নাইট্রোজেন দিলাম না, 14 গ্রামও দিলাম না, ঠিক আছে। আমি এখানে আচ্ছা নাইট্রোজেনটা রাখি, আচ্ছা নাইট্রোজেনও বাদ দিয়ে দেই, 14 গ্রামও বাদ দিয়ে দিই। এই দুইটার পরিবর্তে আমি এখানে দিলাম ঘনত্ব, ঠিক আছে। ঘনত্ব দিলাম 0. মনে করো যে ঘনত্ব দিলাম 0.5 গ্রাম তাহলে আমি ঘনত্ব দিলাম 0.5 গ্রাম পার লিটার, আর তাপমাত্রা দিলাম 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলছি RMS বেগ কত? তাহলে দেখো RMS বেগ বের করার জন্য আমার কি লাগবে? C = √3RT/m। তাহলে T আছে, আর এর মান তো জানি, তাহলে m অর্থাৎ আণবিক ভরটা লাগবে, কিন্তু আমার আণবিক ভর নাই, দেওয়া আছে কি আমার ঘনত্ব। তাহলে যখন ঘনত্ব থাকবে, তুমি আণবিক ভর বের করতে চাও, তখন দেখো তোমরা জানো ঘনত্ব সূত্র কি? ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে এখান থেকে আমরা ভর সমান কি লিখতে পারি? ঘনত্ব গুণন আয়তন। তাহলে ঘনত্বের মান কত? 0.5 ইন্টু আয়তন, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আয়তন কত? 24.789। তাহলে এটার একক হলো গ্রাম পার লিটার, আর এটা হচ্ছে লিটার। তাহলে লিটার কাটা, তাহলে ভর আসে আমার গ্রামে, অর্থাৎ সামথিং গ্রাম। কিন্তু আমার আণবিক ভর তো গ্রামে হবে না, আণবিক ভর হবে কত? কিলোগ্রামে × 10⁻³। এই মানটা তুমি এম এর জায়গায় বসায় দাও, আর এর মান আছে, টি এর মান 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন, হিসাব করলে তুমি খুব সহজেই বের করতে পারবা। মোটামুটি RMS বেগের ক্ষেত্রে এই 3টা ফরম্যাট দিয়ে আসে, একটা ভর দিয়ে আসে, 2 নম্বরে হচ্ছে ঘনত্ব দিয়ে আসে, আর 3 নম্বরে হচ্ছে কোনো গ্যাসের কথা উল্লেখ থাকে না, সেক্ষেত্রে আণবিক ভরটা আসে। এই 3টে নিয়ম ছাড়া RMS বেগের সাধারণত অন্য কোনো নিয়মে আসে না, ঠিক আছে। এবার আমরা দেখাবো ঘ নাম্বার প্রশ্নটা। ঘ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, উদ্দীপকের গ্যাসদ্বয়ের আংশিক চাপের মান একই কিনা, অর্থাৎ এখানে নাইট্রোজেন এবং যে অক্সিজেন গ্যাস আছে, সেই নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ বের করব, অক্সিজেন গ্যাসের আংশিক চাপ বের করব। তাহলে আংশিক চাপ বের করতে চাইলে অবশ্যই তোমাকে কি বের করতে, আংশিক চাপের সূত্রটা কি? এখানে দেখো 14 গ্রাম নাইট্রোজেন আছে, অর্থাৎ এখানে নাইট্রোজেন গ্যাস আছে 14 গ্রাম, অক্সিজেন আছে 16 গ্রাম। তাহলে এখান থেকে আমরা মোল সংখ্যা বের করতে পারি, নাইট্রোজেনের মোল সংখ্যা, অক্সিজেনের মোল সংখ্যা বের করতে পারি। মোল সংখ্যা থেকে আমরা মোল ভগ্নাংশ বের করতে পারি,
মূল ভগ্নাংশ থেকে আমরা মূলত আংশিক চাপ বের করতে পারি। তাহলে আমি প্রথমেই আংশিক চাপের সূত্রটা একটু লিখে দিচ্ছি। তাহলে আংশিক চাপ সমান হচ্ছে মূল ভগ্নাংশ গুণন মোট চাপ। আংশিক চাপ সমান হচ্ছে মূল ভগ্নাংশ গুণন মোট চাপ। তাহলে এখানে মোট চাপের মান দেওয়া আছে আমার 10, ঠিক আছে। এখন মূল ভগ্নাংশ লাগবে। মূল ভগ্নাংশ মানে কি? মূল ভগ্নাংশ মানে উপাদানের মূল সংখ্যা ডিভাইডেড মোট মূল সংখ্যা। তাহলে আমরা প্রত্যেকটা গ্যাসের মূল সংখ্যা আগে বের করে নিই। মূল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। নাইট্রোজেনের মূল সংখ্যা, তাহলে মূল সংখ্যা সূত্র কি W/m। তাহলে নাইট্রোজেনের ভর দেওয়া আছে 14, আর নাইট্রোজেন আণবিক ভর কত 28, তাহলে হিসাব করলে হবে 0.5 মোল। একইভাবে আমরা অক্সিজেনের মূল সংখ্যা বের করি, তাহলে W/m, তাহলে দেওয়া আছে কত 16, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে কত 32, তাহলে এখানেও আসে 0.5 মোল। তাহলে সুতরাং মোট মোল সংখ্যা n = n of নাইট্রোজেন প্লাস n of অক্সিজেন। তাহলে নাইট্রোজেনের আছে 0.5 প্লাস 0.5, তাহলে সমান হয় 1.0 মোল। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা আংশিক চাপ বের করব। কার ক্ষেত্রে আংশিক চাপ বের করব? P of N2, নাইট্রোজেনের আংশিক চাপ। তাহলে আংশিক চাপ সমান কি? মূল ভগ্নাংশ গুণন মোট চাপ। মূল ভগ্নাংশ মানে নিজের মূল সংখ্যা ডিভাইডেড মোট মূল সংখ্যা। তাহলে নাইট্রোজেন নিজে কতটুকু আছে? 0.5, মোট মূল কত আছে? 1.0, আর মোট চাপের মান কত? 10, তাহলে হিসাব করলে পাবো তোমরা 5 অ্যাটমসফিয়ার। একইভাবে অক্সিজেনের ক্ষেত্রে বের করো। তাহলে অক্সিজেনের নিজের মূল সংখ্যা 0.5, টোটাল হচ্ছে 1.0 ইন্টু 10, মোট চাপ 10, তাহলে 5 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা দেখলাম যে নাইট্রোজেনের ক্ষেত্রে আংশিক চাপ বের হলো 5 অ্যাটমসফিয়ার, অক্সিজেনের ক্ষেত্রে আংশিক চাপ বের হলো 5 অ্যাটমসফিয়ার। তাহলে কোশ্চেনটা ছিল কি দেখো, উদ্দীপকের গ্যাস দ্বয়ের আংশিক চাপের মান একই কিনা, অর্থাৎ উদ্দীপকের গ্যাস দ্বয়ের আংশিক চাপের মান একই, কারণ নাইট্রোজেনের আংশিক চাপ বের হয়েছে আমার 5 অ্যাটমসফিয়ার, অক্সিজেনের আংশিক চাপ বের হয়েছে আমার কত? 5 অ্যাটমসফিয়ার। এইভাবেই আমরা আংশিক চাপ বের করতে পারি।